বান্দরবানের লামায় ছাত্রলীগ ক্যাডার শাহরুফ হাসানের নেতৃত্বে ত্রাসের রাজত্ব, কথায় কথায় সন্ত্রাসী হামলা, মানেন না আদালতের নির্দেশনাও। বিস্তারিত দেখুন বান্দরবানের লামা থেকে ফিরে শরীফ সালাউদ্দিনের পাঠানো প্রতিবেদনে। বান্দরবান জেলার লামা উপজেলায় ছাত্রলীগ ক্যাডার পরিচয়ে শাহরুফ হাসান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস, দখলবাজি, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা ও চোরাচালানের মতো গুরুতর অপরাধে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। লামা মাতামহুরী কলেজের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ধারী শাহরুফ হাসান নিজেকে অভেদ্য ক্ষমতার মালিক মনে করে বেপরোয়াভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে স্থানীয়রা মুখ খুলতেও ভয় পান, কারণ তার বড় ভাই মারুফ হাসান পুলিশের চাকরিতে থেকে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, লাইনঝিরি এলাকায় ৮ নম্বর ওয়ার্ডে এখন এক অঘোষিত শাসন ব্যবস্থা চালু রেখেছে শাহরুফ হাসান। যে কোনো বিরোধী কণ্ঠ দমন করতে সে নিয়মিত সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে। জমি দখল থেকে শুরু করে বাস কাউন্টারে অবৈধ চাঁদা আদায়, মাদক ব্যবসা, ইয়াবা সরবরাহ, এমনকি নারী ব্যবহার করে মিথ্যে মামলা দায়ের করে সে নিরীহ মানুষকে হয়রানি করে চলেছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে দল বেঁধে মারধর করে উদাহরণ তৈরি করা হয়। এলাকার বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি পর্যন্ত মুখ খুলতে সাহস পান না। শুধু শাহরুফ একা নন, তার পেছনে রয়েছে একটি সুসংগঠিত এবং ভয়ঙ্কর সিন্ডিকেট। এতে নেতৃত্ব দিচ্ছেন তার চাচা কৃষক লীগ নেতা জুলহাস, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী, যুবলীগ নেতা ইসহাক ও সুলেমান এবং মহিলা লীগ নেত্রী মরিয়ম ও আয়েশা। এই সিন্ডিকেট দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর ধরে লাইনঝিরি ও আশপাশের এলাকাকে জিম্মি করে রেখেছে। তারা দলীয় ছত্রছায়া ও প্রশাসনের নির্লিপ্ততাকে পুঁজি করে জমি দখল, হয়রানি ও মানুষকে পথে বসিয়ে দিচ্ছে। অভিযোগ রয়েছে, ভূমির প্রকৃত মালিক রুস্তম আলীর ওয়ারিশদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে এই সিন্ডিকেট। আদালতের রায় ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওয়ারিশদের ওপর চালানো হয় হামলা, যাতে নেতৃত্ব দেয় ছাত্রলীগ ক্যাডার শাহরুফ হাসান। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানালেও প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী শাহরুফ হাসান নিজেকে এতটাই প্রভাবশালী মনে করে যে সে প্রকাশ্যে বলে, আমার বিচার কেউ করতে পারবে না, আমি যাকে চাই তাকে গুম করব, মামলা দিয়ে ফাঁসাবো, কেউ প্রতিবাদ করলে সে আর বাড়ি ফিরতে পারবে না। লাইনঝিরি বাস কাউন্টারে একটি অবৈধ অফিস বসিয়ে সে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তোলে এবং তার মাধ্যমে চলা মাদক কারবার এলাকার তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এমনকি সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তার অনুসারীরা হামলার জন্য প্রস্তুত হয়ে পড়ে। গত কিছুদিন আগেই কয়েকজন গণমাধ্যম কর্মী তথ্য নিতে গেলে তারা শাহরুফের হুমকি ও হামলার শিকার হন বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বান্দরবানের লামা উপজেলায় এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নীরবতা জনমনে বড় প্রশ্ন তৈরি করছে। জনগণের করের টাকায় পরিচালিত একটি প্রশাসন কিভাবে একটি ছাত্র নেতার পরিবারের কাছে জিম্মি হয়ে থাকতে পারে তা নিয়ে উদ্বিগ্ন সচেতন নাগরিকেরা। তারা দ্রুত র্যাব বা গোয়েন্দা বাহিনী নিয়ে নিরপেক্ষ তদন্ত ও এই চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।